আজ শুরু করতে চলেছি ভেক্টর চ্যাপ্টার। গতদিন আমি শেষ করেছিলাম যে ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন। সেখানে কি ছিল, এটা যে আর ভেক্টর হয় এর সঙ্গে লম্ব হবে থিটা কোণ করে, তাহলে এটা হবে আর কস থিটা, আরটি লম্ব উপাংশ এটা হবে হচ্ছে আর সাইন থিটা। লম্ব উপাংশে ছিল এটা ভেক্টর বিভাজন। আর আজকে শুরু করছি এই যে বিভাজন প্রক্রিয়ার সাহায্যে ভেক্টর সংযোজন, বিভাজনের সাহায্যে ভেক্টর সংযোজন। ব্যাপারটা দেখে নাও, খুবই সহজ সরল ব্যাপার। তা ধরো অনেকগুলি ভেক্টর আছে, ধরো আর1 একটা ভেক্টর, আর2 ভেক্টর, আর3 ভেক্টর, আরএন, এই করে করে আরএন ভেক্টর, অনেকগুলো ভেক্টর আছে। তা আমি কি করছি, এই ভেক্টরগুলোর সংযোজন করব, মানে আর1 প্লাস আর2 প্লাস আর3 প্লাস আরএন আর4 প্লাস ডট 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 করে আরএন বার মানে পর্যন্ত যোগ করব বা সংযোজন করব, এর সাহায্যে বিভাজনের প্রক্রিয়ার সাহায্যে। তা আমি একটু ছবিতে দেখাই, ছবিতে বিষয়টা কি দেখায় একটু। এই মনে করো এক্স অক্ষ, আচ্ছা এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ। তা আর1 ভেক্টর মনে করো এইটা আর1 ভেক্টর, এটা মনে করো আর2 ভেক্টর, এটা মনে করো আর3 ভেক্টর, এটা মনে করো আর4 ভেক্টর, এটা মনে করো আর5 ভেক্টর, এরকম হতে পারে আর5 ভেক্টর। তা ভেক্টরগুলোর আমি যোগ করব, দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, এক্স অক্ষের সঙ্গে এর অ্যাঙ্গেল আলাদা, এর অ্যাঙ্গেল বা কোণ আলাদা, এর সঙ্গে আবার আর3 কোণ আলাদা, এরকম আছে। তা আর1কে বিভাজন করলে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, আর1-এর জন্য এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট মনে করো P1, আর2-র জন্য এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট মনে করো P2, মানে আর3-র জন্য এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে P3। এভাবে করে আরএন-এর জন্য এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট হচ্ছে কত মনে করো Pn। তাহলে এইগুলো যদি আমি যোগ করি তাহলে কী পাওয়া যাচ্ছে, এইগুলো আমি জাস্ট যোগ করে দেবো, একই সরলরেখা পাওয়া যাবে। সে এদিক ওদিক থাকতে পারে, কেটে করে ধরো মনে করো এদিকে 5, এদিকে হলো 3, তাহলে এদিক যদি 5 হয় এদিকে 3 হয়, তাহলে 5 - 3 কত হবে 2, দুইটা এই সাইডে হবে ভেক্টরগুলো যোগ করো। তা আমি এখানে এক্স কম্পোনেন্ট টোটাল কত হবে, P1 প্লাস P2 প্লাস P3 Pn এরকম পাওয়া যাবে এক্স কম্পোনেন্ট। এটাকে আমি বলছি বড় হাতের PX বললাম, মনে করো PX। ঠিক সেমভাবে ওয়াই কম্পোনেন্ট এক্স, এই যে আর1 ভেক্টরটার আর1 ভেক্টর ওয়াই কম্পোনেন্ট মনে করো ভাগ ওয়াই কম্পোনেন্ট হচ্ছে Q1। আচ্ছা, তার আর1-এর হচ্ছে ওয়াই কম্পোনেন্ট হচ্ছে Q1 হচ্ছে, তারপর আর2-র ওয়াই কম্পোনেন্ট হচ্ছে Q3, এই করে করে Q2, এই করে করে আরএন-এর ওয়াই কম্পোনেন্ট কত আমি ধরছি Qn। তাহলে এইগুলো যোগ করলে কী পাওয়া যাচ্ছে, Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস কত হচ্ছে Qn, এটাকে ধরা হচ্ছে PU, মনে করো PY, QX হচ্ছে QY। তাহলে PX হচ্ছে এক্স কম্পোনেন্ট আর QY হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। তাহলে আমরা এক্স কম্পোনেন্ট পেলাম PX, ওয়াই কম্পোনেন্ট পেলাম QY, এরা পরস্পর লম্ব অবস্থিত, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে কী হবে, আর এর সূত্র PX স্কোয়ার √PX স্কোয়ার প্লাস QY স্কোয়ার প্লাস 2PX × QY cos থিটা স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB cos থিটা, থিটা কত 90, বসিয়ে দেখো এইটা পাওয়া যাচ্ছে √PX স্কোয়ার প্লাস QY স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজ ধরেও তোমরা করতে পারো, এই যে এর সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এটা থিটা কোণ, এটা যদি QY হয় এটাও QY হবে। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই ধরেও করতে পারো। আর এই লব্ধি ভেক্টর থিটা কোণ করে, তাহলে কী হবে, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব মানে QY, ভূমি মানে আর PX, লিখলাম QY বাই PX, থিটা সমান ট্যান ইনভার্স QY বাই PX। এভাবে কিন্তু আমরা বিভাজনের সাহায্যে ভেক্টরের সংযোজন করলাম। এরকম প্রবলেম, এই দিয়ে প্রবলেম তোমাদের আসবে, সেগুলো দেখতে হবে। আর তাহলে বুঝতে পেরেছ,
গতদিন আর একটা জিনিস করেছিলাম যে আমি স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ আমরা বলেছিলাম, মানে আমি বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ। তা ওয়ান ডাইমেনশন হলে আমরা লিখছিলাম এক্স আই ক্যাপ কি ওয়াই জে ক্যাপ কি জেড কে ক্যাপ। টু ডাইমেনশন হলে লিখছিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বা জেড কে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ। আর থ্রি ডাইমেনশন হলে কী লিখেছিলাম আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। থ্রি ডাইমেনশন ভেক্টরের ক্ষেত্রে থ্রি ডাইমেনশন এটা কিন্তু স্থানাঙ্ক ভেক্টর বা স্থান ভেক্টরও বলা হয় আর ভেক্টরকে। পজিশন ইংরেজিতে ইংলিশে বলা হয় পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর। তা এই স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রমাণটা আমি একটু করে দিচ্ছি, দেখে নাও। ত্রিমাত্রিক দেশে বা থ্রি ডাইমেনশনাল কেস এটা স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ কীভাবে প্রকাশ করব দেখো। ত্রিমাত্রিক দেশ মানে এটা যদি এক্স অক্ষ হয়, এই পেনটা মনে করো এক্স অক্ষ, আর একটা পেন ধরছি এটা মনে করো ওয়াই অক্ষ। এই পেনটা জেড অক্ষ কেমন হবে, জেড অক্ষ হবে এরকম হবে, ঠিক এরকম হবে। দেখো লম্ব করে ধরেছি, এই লম্ব করে জেড অক্ষ এটা থাকবে এরকমভাবে। তাহলে এক্স ও এক্স, তাহলে এটা হচ্ছে ও এক্স, এটা ও ওয়াই, আর এটা হচ্ছে ও জেড। আমি এসব আঁকবো, আর একটা বিন্দু থাকবে, এই বিন্দুটা মনে করো এরকম জায়গার দিকে আছে। এই থ্রি ডাইমেনশন মানে মাথা এরকমভাবে আছে। এই হচ্ছে পি বিন্দু, মানে এটা বিন্দু আছে, এই বিন্দুর এই আমার এই আঙুলটা খেয়াল করো, এই যে আঙুলটা, তাহলে সেই অনুযায়ী এই থ্রি ডাইমেনশন মানে এটা পি বিন্দু। এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড, এক্স কমা ওয়াই কমা জেড। জেড অক্ষ এইটা, আর একটা পেন হলে ভালো হতো, আমি দেখাচ্ছি দাঁড়াও। তাহলে আমি জেড অক্ষ বলছি, এটা ধরো এটা জেড অক্ষ, এটা জেড অক্ষ, লাল পেনটা জেড অক্ষ, এই সবুজ পেনটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এরকম লম্ব করে ধরতে হবে। আর একটি বিন্দু পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড। তা এই পি বিন্দুটা মনে করো এই জায়গাটা এরকম জায়গার দিকে আছে, এই আঙুলটা এমনি উপর দিকে এরকম জায়গায় আছে। তাহলে ওপি ভেক্টর, এটা ও বিন্দু, এটা ওপি ভেক্টরকে স্থানাঙ্কের সাথে নির্দেশ করতে। ওপি ভেক্টর, এটা ওপি ভেক্টর। তাহলে এই পি বিন্দু মাথা হলে তার ওপি ভেক্টর হবে এই ও বিন্দু, এটা ও বিন্দু। তাহলে এখান থেকে ওপি ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে নির্দেশ করতে হবে। এটা কি করে নির্দেশ করবো এটা দেখে নাও। তা এই যে নির্দেশ করতে গেলে একটা অঙ্কন আছে, কি হবে, এটা তো এক্স ওয়াই তল, এই পি বিন্দু থেকে এর উপর লম্ব এটা আনবো পিএম, এরকমভাবে এটা আনবো, কিন্তু লম্ব পি বিন্দু এর উপর লম্বটা আনছি পিএম। আচ্ছা আমি ছবিটা এবার এঁকে দেখাই। তাহলে এই যে ও এক্স, এটা ও ওয়াই, আর এটা হচ্ছে ও জেড, তিনটি পারস্পরিক লম্ব অক্ষ। আর একটি বিন্দুর স্থানাঙ্ক পি, এই যে পি বিন্দুটা ধরছি, স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড। ওপি ভেক্টর হবে এটা ওপি ভেক্টর। ওপি ভেক্টরকে স্থানাঙ্ক, ওপি ভেক্টর কিন্তু এরকম উপর দিকে আছে, মানে পি বিন্দু এটা দুই ধরো, এই যে এর মাথাটা দুই ধরো পি বিন্দু, এরকমভাবে আমি যদি এটা একটু ক্রস করে রেখেছি। ওপি ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে নির্দেশ করতে হবে। আমি কী করছি, আমরা পি থেকে এই পি অঙ্কনটা আছে, পি বিন্দু থেকে এক্স ও ওয়াই তলের উপর পিএম লম্ব টানলাম। দেখো পিএম একটা লম্ব টানছি, এই পিএম লম্ব, এই পিএম লম্ব টানছি। লম্বের পাদবিন্দু হচ্ছে পিএম। এম থেকে এক্স অক্ষের উপর এম এন লম্ব টানলাম, এটা হচ্ছে এম এন লম্ব। আর ও এম হচ্ছে যুক্ত করলাম, ও এমটা আমি যুক্ত করছি। তাহলে পি থেকে এই যে পিএম লম্ব, এম থেকে এর উপর এটা লম্ব, তাহলে এটাও লম্ব, এটাও কিন্তু এর উপর লম্ব, মানে তলের উপরে লম্ব। তাহলে কি বলছি, এটাকে বলতে পারি এক্স, যেহেতু এই বিন্দুর স্থান এক্স কমা ওয়াই কমা জেড, এক্স কমা ওয়াই কমা জেড মানে কি, এক্স অক্ষ বরাবর এক্স ঘর গিয়ে ওয়াই অক্ষের সমান্তরালে ওয়াই ঘর গিয়ে জেড অক্ষের সমান্তরালে জেড ঘর যাব। তাহলে এইটা হচ্ছে এক্স, এর সমান্তরালে ওয়াই, এই যে ওয়াই অক্ষের সমান্তরালে ওয়াই ঘর যাচ্ছি, জেড অক্ষের সমান্তরালে জেড ঘর যাব, এরকম যাব। তাহলে ছবিটা যদি পেন দিয়ে একটু দেখিয়ে দিই আমি কেমনভাবে হচ্ছে, দেখো একটু।
তাহলে আমি কি বলেছিলাম দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ, আচ্ছা এখানে এটা হচ্ছে এক্স অক্ষ ছিল, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর পেন দিয়ে এটা হচ্ছে জেড অক্ষ। এই জেড অক্ষ উপর দিকে আছে, তাহলে এই জেড অক্ষ যদি এরকম যদি হয়, আর পি বিন্দু কী ছিল, এই পি বিন্দু, এটা পি বিন্দুর মাথা, তাহলে এই পি বিন্দু ওপি ভেক্টর, এটা পি থেকে এর উপর লম্ব টানলাম পিএম, তাহলে পিএম, তাহলে এম বিন্দু কোনটা হবে, এম বিন্দু হবে এরকম জায়গার দিকে হবে এম বিন্দু, এই এম বিন্দু, এই এম বিন্দু উপর থেকে এক্স ওয়াই তল, এই এক্স ওয়াই তল হচ্ছে এই তলটা এক্স ওয়াই তল, এম থেকে এক্স সরলরেখার উপরে, ও এক্স সরলরেখার উপরে এম এন লম্ব টানলে এম এন লম্ব মানে এই এন, এন বিন্দু এটা হবে এই এন বিন্দু। তাহলে এখান থেকে এইটুকুন হচ্ছে এক্স, ওয়াই অক্ষের সমান্তরাল এটা হচ্ছে ওয়াই, আর জেডের এই জেড অক্ষের সমান্তরাল উপর দিকে হচ্ছে জেড। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো এই যে এটা তো আমরা এক্স ঘর বললাম, কিন্তু ভেক্টর হিসাবে কি বলবো, এটা নিশ্চয়ই এক্স আই ক্যাপ, এটা ওয়াই জে ক্যাপ, এটা জেড কে ক্যাপ। ভেক্টর চিহ্নগুলো কী করছি, তা লিখতে পারি ওএন ইকুয়াল টু এক্স আই ক্যাপ, ওএন ভেক্টর সমান এক্স আই ক্যাপ, এন এম ভেক্টর সমান ওয়াই জে ক্যাপ, আর এমপি ভেক্টর সমান জেড কে ক্যাপ। ভেক্টর হিসেবে লিখলে তা আমরা কি করছি, এখন ত্রিভুজ ও এন এম থেকে পাই কি পাচ্ছি দেখো, এই তীর চিহ্ন লিখে আছে, তাহলে এই ভেক্টর যোগ এই ভেক্টর সমান এটা উপভেদ ক্রমে গৃহীত, তাহলে ও এম ভেক্টর ইকুয়াল টু কি লিখব, ও এন ভেক্টর প্লাস এন এম ভেক্টর। ও এন মানে কত, ও এন মানে এক্স আই ক্যাপ, এন এম মানে কত ওয়াই জে ক্যাপ, এই পাওয়া গেল। আর দেখো ত্রিভুজ ওপিএম থেকে পাই, ওপিএম থেকে কি পাচ্ছি, ওপিএম থেকে পাই ওপি ভেক্টর সমান, এই দেখো এই যে কিছু এখানে দিলাম, এইটা মানে কোনটা, এই ত্রিভুজ থেকে কী বলছে, এই ভেক্টর মানে এই ভেক্টর যোগ এই ভেক্টর। তা ওপি কী হবে, ওপি ভেক্টর ইকুয়াল টু লিখব ওএম ভেক্টর প্লাস এমপি ভেক্টর। ওএম ভেক্টর কত, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এমপি মানে কত জেড কে ক্যাপ। তো ওপি ভেক্টর এটাই ছিল, তো আর ভেক্টর, আর ভেক্টর ইকুয়াল টু এক্স, আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এইটাই ব্যস্তাঙ্কের সাহায্যে ভেক্টরকে নির্দেশ করা হলো, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটাই কিন্তু আমরা পেয়ে গেলাম যে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে নির্দেশ করে, একদম 3 ডাইমেনশন। এটা ভালো করে বুঝো, আমি পেন দিয়ে যেমন করে ধরে দেখালাম তেমনভাবে বুঝবে, না বুঝতে হলে আমি আবার দেখাবো। তাহলে এটা হচ্ছে পজিশন ভেক্টর, আর ভেক্টর ইকুয়াল এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। আর এখান থেকে একটু আসে যে আর ভেক্টরের মডুলাস বা পরমমান বার করতে হলে আমরা এভাবে লিখি √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর ভেক্টর বলা ইউনিট ভেক্টর, এটা আর ক্যাপ বলা, আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর বাই মডুলাস অফ আর ভেক্টর, দ্যাট মিনস √অফ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই √অফ এইটা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কোনো ভেক্টরকে তার পরমমান দিয়ে ভাগ করলে ওই বরাবর ইউনিট ভেক্টর পাওয়া যায়। এবার এই পজিশন ভেক্টরের ক্ষেত্রে কিংবা যে কোনো ভেক্টরকে দেখাবো যে ডিরেকশন কোসাইন বা ডিসিএস, ডিরেকশন কোসাইন ব্যাপারটা কি, দিকসূচক কোসাইন। ডিরেকশন কোসাইনের বাংলা নাম হচ্ছে দিকসূচক কোসাইন। বলা হচ্ছে কোন একটা ভেক্টর, আচ্ছা আমি আবার এটা আঁকছি, এই যে ও এক্স ও ওয়াই ও জেড, এই যে ভেক্টরটা আছে, এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করছে, ওয়াই অক্ষের সঙ্গে মনে করো বিটা কোণ করছে, জেড অক্ষের সঙ্গে মনে করো গামা কোণ করছে। এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। তাহলে ওই এক্স অক্ষ কম্পোনেন্ট, ওয়াই অক্ষ কম্পোনেন্ট, জেড অক্ষ কম্পোনেন্ট কি কজ আলফা কজ বিটা কজ গামা, কজ আলফা কজ বিটা কজ গামা, কজ আলফা কজ বিটা কজ গামা, একে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন।
কোন একটা ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ ও জেড অক্ষের সঙ্গে যে কোণ করে তাদের কোসাইনগুলোকে বলা হয়, সেই কোণের কোসাইনগুলোকে বলা হয় ডিরেকশন কোসাইন। একে ইংরাজিতে এল এম এন দ্বারা নির্দেশ করে, এল এম এন, এগুলো ম্যাথেও তোমরা পাবে। এল এম এন, এল মানে কজ আলফা, এম মানে কজ বিটা, জেড এন ইকুয়াল টু কজ গামা। তা দেখো একটু ছোট্ট করে বলে রাখি, অনেক সময় বার করতে বলে, আচ্ছা একটু বলে নিই, একটু ধরো 2 ডাইমেনশন যদি হতো ভেক্টরটা, এটা হচ্ছে পি ভেক্টর, তাহলে এক্স কমা ওয়াই এর সঙ্গে আলফা কোণ করেছে এক্স অক্ষের সঙ্গে, তাহলে এই যে পয়েন্টটা এইটুকুন হচ্ছে এক্স আর এই ভেক্টরটা হচ্ছে আর, তাহলে লেখা যায় এক্স ইকুয়াল টু আর, এক্স বাই আর, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কজ আলফা, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু আর কজ আলফা, বা এক্স বাই আর ইকুয়াল টু কজ আলফা, মানে এটা এল, তাহলে এল সমান লেখা যায় এক্স বাই আর, আর ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ যদি করে তাহলে সেক্ষেত্রে কী লিখবো ওয়াই বাই আর ইকুয়াল টু কস গামা, মানে হচ্ছে এম। ঠিক সেমভাবে জেড বাই আর কী হবে, জেড বাই আর ইকুয়াল টু, সরি এটা কস বিটা হবে, কস বিটা, আচ্ছা, আর জেড বাই আর ইকুয়াল কস গামা, দ্যাট মিনস হচ্ছে এন। তো এল এম এন, এল ইকুয়াল টু এক্স বাই আর, এম ইকুয়াল টু ওয়াই বাই আর, জেড এন ইকুয়াল টু এল এম এন ইকুয়াল টু জেড বাই আর। এবার কিন্তু তাহলে এটা প্রমাণ করবে তো বাড়িতে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কত হয়, এটা বাড়িতে বার করবো। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কত হয়, এই মানটা কত হবে এটা বার করবে, এটা একটা হোম টাস্ক থাকলো। তাহলে ডিরেকশন কোসাইন আমার বলছি কোন একটি ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে যে কোণ করে সেই কোণের কোসাইনগুলোকে বলি আমরা দিকসূচক কোসাইন বা ডিরেকশন কোসাইন বা ডিসিএস। নেক্সট আমরা ভেক্টরের যোগ বা সংযোজন পড়েছি, তারপরে বিয়োজন বা বিয়োগ পড়েছি, এখন পড়ব গুণন প্রক্রিয়া। তা ভেক্টরে কিন্তু ভাগ ওইভাবে হয় না, গুণন ভেক্টর গুণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডট গুণফল, আরটা হচ্ছে ক্রস গুণফল বা ক্রস গুণফল, ইংরেজিতে বলা হয় ডট প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট মানে গুণফল, একটা ক্রস প্রোডাক্ট, PRODUCT, ডট প্রোডাক্ট একটা ক্রস প্রোডাক্ট। ডট বলা হচ্ছে কারণ দেখো তুমি ছোটোবেলায় যখন ক্লাস 6 থেকে জ্যামিতি মানে বীজগণিত শিখেছিলে তখন থাকতো, তুমি যখন ক্লাস 1-2তে পড়তো তখন 2 গুণ 3 এভাবে লিখতে, 2 গুণ 3, কিন্তু যে বীজগণিত শিখলে এ গুণ বি কিন্তু এভাবে লেখো না, তুমি কি লেখো এ ইন্টু বি, এভাবে লেখো, ডট লেখো, এও গুণ এও কিন্তু গুণ, এটা অঙ্কের ক্ষেত্রে এরকম ব্যাপার না, এই ক্রস এই গুণ আর এই গুণ কোনো ব্যাপার না, কিন্তু এই ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ব্যাপার আছে। আমরা ডট বলি কেন, এই ডট অনেক সময় বলে এই চিহ্ন দেওয়া হবে ডট, আর ক্রসের ক্ষেত্রে আমরা দিই এই চিহ্ন, এই জন্য ডট আর ক্রস ওইভাবে নামকরণ চলে এসেছে। দেখো কীভাবে আমরা বুঝবো যে বিষয়টা কি, ধরো এটা কি এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা লিখি এ ডট বি মানে মডুলাস অফ এর পরম মান ইন্টু বি এর পরম মান ইন্টু কস থিটা, এটা কিন্তু ডট গুণফল। এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু মড এ বি কস থিটা, মড এ মানেই তো এ, মড এ সমান লিখি আমরা এ, মড বি সমান বি কস থিটা, তার মানে এ বি কস থিটা। দেখো এটা ডট প্রোডাক্টকে বলা হয় স্কেলারও বলা হয় অনেক সময়, এর মানটা স্কেলার হয় বলে, স্কেলার প্রোডাক্ট অনেক সময় বলি, ভেক্টর স্কেলার প্রোডাক্ট কেন বলা হচ্ছে, দেখো এর পরম মান এটা কোনো দিক নেই, বি এর কোনো দিক নেই, কারণ এ তো শুধুমাত্র মান, আর কস থিটার একটা মান, তা দুটো ভেক্টর ডট গুণফল কিন্তু এটা স্কেলার হয়, দুটো ভেক্টর ডট প্রোডাক্ট মানে স্কেলার হয়। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তা খুবই সহজ। হ্যাঁ, দেখো আমাদের যে ইউনিট ভেক্টরগুলো পেয়েছিলাম আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, দেখো তো যদি আমি আই ডট আই করি কত হবে, আই ডট আই মানে কি এক্স অক্ষের মধ্যে কোণ কত 0, তাহলে মড আই
সূত্র মড আই ইন্টু মড আই ইন্টু কস 0 ডিগ্রি, কারণ আই মানে এক্স অক্ষ ইউনিট ভেক্টর, তার দুটো ভেক্টর মধ্যে কোন 0 তো একই তো ভেক্টর, কত হবে 1 ইন্টু আই ক্যাপ মানে একক ভেক্টর পরমান 1 ইন্টু কস 0 মানে 1 মানে 1, তাহলে সেম ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট কিন্তু 1 হয়। ঠিক সেমভাবে জে ডট জে কত হবে 1, কে ডট কে কত হবে, এও কিন্তু 1 হবে 1, কিন্তু আমি যদি লিখি আই ডট জে কী হবে মড আই মড জে, আই আর জে মানে এক্স অক্ষের মধ্যে কোণ কত cos 90 মানে 90 ডিগ্রি কোণ, 1 ইন্টু 0 cos 90 0 মানে 0, তাহলে কি ডিফারেন্ট ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট কিন্তু 0 হয়ে যাচ্ছে। আই ডট আই 1 মুখস্থ রাখবে, জে ডট জে 1, কে ডট কে 1, কিন্তু আই ডট জে 0, আই ডট কে 0, কে ডট আই 0, জে ডট আই 0, এটা হচ্ছে কিন্তু স্কেলার প্রোডাক্ট। এখন আমি দুটি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করে দেখাবো, দুটি আরবিটারি যে কোনো ভেক্টর নেব, দেখে নাও। আমরা ত্রিমাত্রিক লিখেছি আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা আমরা লিখেছিলাম। তা এই যে ধরো যে কোনো একটা ভেক্টর এ ভেক্টর, এর এক্স স্থানাঙ্ক a1, তাহলে আই ক্যাপ, ওয়াই স্থানাঙ্ক a2 জে ক্যাপ, জেড স্থানাঙ্ক a3 কে ক্যাপ হলো। সেমভাবে বি ভেক্টরটাকে লিখছি b1 আই ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস b3 কে ক্যাপ। আমি এ ডট বি করবো, দেখো তো কী হয়, এ ভেক্টর ডট বি ভেক্টর করছি, তাহলে একই রকম গুণ করব, a1 আই ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ ডট, এখানে লিখছি জায়গা নেই বলে b1 আই ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস b3 কে ক্যাপ ডট করব। প্রথমে এই যে গুণ করার নিয়ম হচ্ছে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, ওই যেমন গুণ করো তুমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস 5 প্লাস 2x কি যা একটা হবে, এরকম টাইপের যে গুণ করতে। তাহলে এটার সঙ্গে এটা ডট করলে কী হবে, a1 ইন্টু b1 আই ডট আই, a1 b1 বাই চলে এলো মানে যেহেতু স্কেলার। নেক্সট a1 b2 ইন্টু আই ক্যাপ ডট জে ক্যাপ যোগ a1 b3 ইন্টু আই ক্যাপ ডট কে ক্যাপ। আচ্ছা আমি পরে কম্পোনেন্টগুলো পরে দেখাচ্ছি, আগে একটা করে নিই, তাহলে এটা পরে দেখাচ্ছি। এটা করলে কী হচ্ছে, আই ডট আই 1 হয়, তাহলে a1 b1 ইন্টু 1 প্লাস a1 b2 ইন্টু 0 প্লাস a1 b3 ইন্টু 0, তা আলটিমেট কত দাঁড়ালো প্লাস, তাহলে এটা কিন্তু দাঁড়াচ্ছে। তাহলে একটা লাইন আমি করে দিচ্ছি, পরের লাইনটা নিজে করে বাড়িতে এক্ষেত্রে হবে a2 সঙ্গে এইটা, এটার সঙ্গে এটার সঙ্গে বললে দেখো কেটে যাবে, ডাইরেক্ট হবে মাঝখানেরটা হবে a2 b2টাই থাকবে। এর ক্ষেত্রে লাস্টেরটা দেখো কি থাকবে, a3 b3 থাকবে। তো আলটিমেট অ্যান্সারটা কী হবে, এটা হবে হচ্ছে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এভাবে কিন্তু আসবে গুণ করলে। এটা করবে, কমপ্লিট করে নেবে, খুব সহজ জিনিস, জটিল কিছু না। আর অ্যান্সারটা কী হলো যে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, মানে সেম ভেক্টর ডট প্রোডাক্টগুলো থাকবে, এই আইয়ের সঙ্গে আই, এটার সঙ্গে এটা থাকবে, এটার সঙ্গে এটা থাকবে, বাকিগুলো সব কেটে বেরিয়ে যাবে। এটা গেল। আচ্ছা এই ডট প্রোডাক্টের একটা বাস্তব দৃষ্টান্ত বলি, একটু দেখে নাও। তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে যদি ধরো বল কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, এফ ভেক্টর বল এদিক প্রয়োগ করা হলো আর সরণ হলো এদিকে, আমরা কৃতকার্য কী বলতাম, ডব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর বলতাম না ওখানে। এফ ডট এস মানে কী ছিল, এফ এস কস থিটা, এই তো এটা ডট প্রোডাক্ট। তো এফ ভেক্টর ডট এস ভেক্টর কার্য স্কেলার রাশি কেন, এই স্কেলার কেন, ওই কারণে এই দুটো ভেক্টর ডট গুণফল সর্বদা স্কেলার হয়। বলা হতো দুটি ভেক্টর বল এবং সরণ উভয় ভেক্টর রাশি হলেও হচ্ছে কার্য কী রাশি, কার্য হচ্ছে স্কেলার রাশি, কারণ কার্য হলো বল এবং সরণের ভেক্টর ডট গুণফল, ভেক্টর ডট গুণফল সর্বদা স্কেলার হয়। তাহলে এফ এস কস থিটা,
এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ। সেখান থেকে আবার পেতাম আমরা যেই হচ্ছে কার্যহীন বল বলতাম, তখন সে একটা লোক সেই সুটকেস নিয়ে হাঁটছে, নিচের দিকে অভিকর্ষ বল কাজ করছে, আর সরণ হচ্ছে এদিকে, অভিকর্ষ বল নিচের দিকে এমজি নিচের দিকে, আর উপর এদিকে আছে তোমার সরণ হচ্ছে, সেক্ষেত্রে কোন 90 ডিগ্রি কোণ হচ্ছিল, সেক্ষেত্রে আমরা কী লিখতাম, এফ এস কজ 90, মানে সেটা 90 কজ 90 মানে 0, তার জন্য কার্যহীন বল হচ্ছিল। বল এবং সরণ পরস্পর লম্ব অবস্থান করলে কি কার্য শূন্য হয়, কার্যহীন বল যেটা ছিল ওই নিয়ম, ওইটা কিন্তু ওটা স্কেলার ডট প্রোডাক্ট। নেক্সট হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট হচ্ছে এ একটা ভেক্টর আর বি একটা, এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ মনে করো থিটা, একই নিয়মে করব কোণ থিটা। তা আমরা বলি এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস চিহ্ন দিতে হবে, তো ক্রস প্রোডাক্ট মডুলাস এ মডুলাস বি ইন্টু সাইন থিটা। ওই কিন্তু সাইন থিটা মানে ক্রস ছিল এখানে হবে সাইন। দেখো এটা স্কেলার, এটাও স্কেলার, মানে মডুলাস এ ভেক্টর স্কেলার, মডুলাস বি ভেক্টর সাইন থিটা স্কেলার, তাহলে ভেক্টর আসবে কি, দিতে হবে এন ক্যাপ, একে বলা হচ্ছে এন ক্যাপ, এ সাইন থিটা ইন্টু এন ক্যাপ, এটা হচ্ছে এন ক্যাপ। এন ক্যাপ সমান কি, এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে অবস্থিত, যে তলে আছে বা অবস্থিত, তার সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টর, অবস্থিত একক ভেক্টর। তাহলে এ আর বি যে তলে আছে তার সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টর হচ্ছে এন ক্যাপ। এন ক্যাপের মান কিন্তু অবশ্যই 1, কিন্তু এর দিক আছে, দিকটা কি, এ আর বি যে তলে আছে তার সঙ্গে লম্বভাবে অবস্থিত ইউনিট ভেক্টর বা একক ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তা আমরা দেখো খেয়াল করো, ওই আই আর জে দিয়ে করি, দেখো আই ক্রস জে কী হবে, আচ্ছা আই ক্রস জে আগে আই ক্রস আই করি, আই ক্রস আই কী হবে, মডুলাস আই ক্যাপ, মডুলাস আই ক্যাপ ইন্টু সাইন কত, একশো কয়েক কি, তো 0 হয়ে যাবে, তো 0 হয়ে যাচ্ছে। তাই করলে কিন্তু অটোমেটিক কী হচ্ছে, এবার এখানে যাই একক ভেক্টর আসুক না কেন, তাহলে অটোমেটিক সাইন 0-র জন্য কী হবে, 0 হয়ে যাবে, কারণ একশো কয়েক বড় কোণ তো 0, তো সেমভাবে যে ক্রস যে কত হবে 0, কে ক্রস কে কী হবে, এও 0 হবে, আই ক্রস আই 0, কে যে ক্রস যে 0, কে ক্রস যে কে যেও কিন্তু 0, কিন্তু আই ক্রস যেটা কী হবে সেটা দেখতে হবে। দেখো আই ক্রস জে কী সূত্র, মড আই ইন্টু মড জে ইন্টু কত সাইন 90। দেখো ইউনিট ভেক্টরটা কী হবে, আই আর জে যে তলে অবস্থা তার সঙ্গে লম্ব হবে, আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর, ওয়াই ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তাহলে আই আর জের সঙ্গে লম্ব হবে আই জে, তো লম্ব হবে কী, কী আছে, ওয়াই অক্ষ মানে কে ক্যাপ হবে, আই ক্রস জে সমান কী হবে, কে ক্যাপ, করলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কে ক্যাপ, আই ক্রস জে সমান হচ্ছে কে ক্যাপ, তাহলে আই ক্রস জে হলো কি, কে ক্যাপ। ঠিক সেমভাবে জে ক্রস কে সমান কী হবে, আই ক্যাপ, কে ক্রস আই কী হবে, জে ক্যাপ। এইরকম আমরা একটু এটাকে এভাবে লিখি আই জে কে। দেখো এই যে যদি এরকমভাবে ঘুরে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক হলে আই জে হলে কী হবে, জে কে হলে আই হবে, কে আই হলে জে হবে, ক্রস হলে এইভাবে ঘুরলে। কিন্তু উল্টো যদি ঘুরে তাহলে কী হবে, যদি আমরা লিখি জে ক্রস আই, সেক্ষেত্রে আমরা কী লিখবো, জে ক্রস আই সমান লিখবো মাইনাস কে ক্যাপ, কিংবা কে ক্রস জে লিখবো মাইনাস আই ক্যাপ, কিংবা লিখবো কে আই ক্রস কে, আই ক্রস কে কোন লিখবো কি, মাইনাস জে ক্যাপ। এগুলো কিন্তু মাইনাস চলে আসবে, কারণ কি উল্টো দিকে হচ্ছে, আই জে হলে কে, জে কে হলে আই, কে আই হলে জে, কিন্তু জে আই হলে মাইনাস কে, আই কে হলে মাইনাস জে, কে জে হলে হচ্ছে মাইনাস আই, এভাবে কিন্তু আসবে। তা
আমরা এটা স্ক্রু দিয়েও কল্পনা করতে পারি। স্ক্রু হচ্ছে এই আমাদের যে স্ক্রুগুলো কিন্তু কোন দিকে পাক দিলে কোন দিকে খুললে একটু দেখা যাক। এটা দেখো যে ধরো এই হচ্ছে এ ভেক্টর, এই হচ্ছে বি ভেক্টর। যদি এ ক্রস বি বলা হয় তাহলে কী হবে? আচ্ছা, থিটা কোণ, মধ্যবর্তী কোণ থিটা। এ ক্রস বি মানে কি? এ ক্রস বি মানে এর থেকে বি এর দিকে ডান পাখের স্ক্রু কল্পনা করো, এর থেকে বির দিকে এইভাবে তো স্ক্রুটা ঘুরছে কোন দিকে? এর থেকে বির দিকে, মানে এইভাবে ঘুরছে। অ্যান্টিক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? এটা হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ। অ্যান্টিক্লকওয়াইজ হলে কী হবে? টিপ স্ক্রুর মাথা কী হবে? খুলে আসবে না ভিতরে ঢুকবে? অ্যান্টিক্লকওয়াইজ মানে উল্টো পাক পড়ছে, স্ক্রুর মাথা কিন্তু খুলে আসবে। তাহলে ডাইরেকশন কিন্তু হবে এই উপর দিকে। আর যদি তাহলে কি তাহলে এ ক্রস বি কিন্তু করতে উপর দিয়ে খুলে আসবে। আর যদি বি ক্রস এ হয়, বির থেকে এদিকে স্ক্রু কিন্তু এরকমভাবে ঘোরাচ্ছে, এইভাবে ঘোরাচ্ছ, এইভাবে ঘোরাচ্ছ, তাহলে কিন্তু স্ক্রু টাইট হবে, মানে স্ক্রু মাথা কিন্তু ভিতর দিকে ঢুকবে। তো ওই জন্য লেখা হয় এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। কিন্তু এ ডট বি সমান কত? এ ডট বি সমান হচ্ছে বি ডট এ। কিন্তু এটা আরো পরিষ্কার করে দেখাচ্ছি, দেখো এ ডট বি মানে এ বি কস থিটা, আর বি ডট এটা কোণ দিয়েও নির্দেশ করা হয়। বি ডট এ মানে কত? এই যে এ ভেক্টর, এই বি ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ডট বি মানে এ বি কস থিটা। আর বি ডট এ হলে কী হবে? কোণটা এইভাবে হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ কোণ, মানে নেগেটিভ কোণ। তাহলে লিখবো এ বি বি এ কস মাইনাস থিটা। তাহলে এই যে এটা মানে এবি কস থিটা, আর কস মাইনাসটা খেয়ে ফেলে তাহলে কী লিখবো? বি এ কস থিটা। তখন বি এ মানে তো এ বি মানে হচ্ছে এ বি, তাহলে এ বি কস থিটা। তাহলে কত হচ্ছে দেখো এ ডট বি মানে এ বি কস থিটা, বি ডট এ মানে এ বি কস থিটা। কিন্তু সাইনের ক্ষেত্রে একটু এটা প্রমাণটা করবে কেন এ ক্রস বি সমান বি ক্রস এ। এটা কেন, এটা প্রমাণটা হোম টাস্ক থাকবে, এটা করবে। এটা কীভাবে আসছে দেখে, এটা একই নিয়মে দেখবে কীভাবে আসছে, করে আমার দেখা হবে। তাহলে বুঝতে পারলে কী হবে, ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট আসছে। নেক্সট হচ্ছে যে দুটো ভেক্টর আছে, এ ভেক্টর ইকুয়াল টু এইটা বি ভেক্টর, এটা যা করেছো মানে জানো এ ক্রস বি বার করবো। তো আমি একটা লাইন করেছি দেখে নাও। এ ওয়ানের সঙ্গে প্রথম এটা, তারপর এটার, তারপর এটার। আচ্ছা, এবার এ ওয়ান বি ওয়ান, তাহলে এ ওয়ান বি ওয়ান আই ক্রস আই, আর এ ওয়ান বি টু আই ক্রস জে, প্লাস এ ওয়ান বি থ্রি আই ক্রস কে। দেখো কীভাবে করবো। আমি একটা এখানে আরও লাইন হবে সমান, ফার্স্ট লাইনটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে প্রথম হচ্ছে এ ওয়ান বি ওয়ান, আই ক্রস আই মানে তো জিরো হয় একটাকে পড়লে, প্লাস এ ওয়ান বি টু আই ক্রস জে মানে কত? কে ক্যাপ ছিল, প্লাস এ ওয়ান বি থ্রি আই ক্রস কে মানে কত? এই যে আই জে কে সূত্র মনে আছে নিশ্চয়ই, আই জে কে, আই ক্রস জে মানে কে ক্যাপ, এখানে হচ্ছে আই ক্রস কে মানে কি? এটি এটা অ্যান্টিক্লকওয়াইজ হচ্ছে, তাহলে আই ক্রস কে মানে কত? মাইনাস জে ক্যাপ। এই লাইন এটা হলো। পরের লাইনগুলো নিজে করবে, করে নিয়ে দেখবে একটা নির্দিষ্টভাবে চলে আসবে। এটা সহজ করে করা যায়, এটাও আমি শিখিয়ে দেবো ডিটারমিন্যান্ট করে। ডিটারমিন্যান্ট এটা নেক্সট ডে আমি করে দেবো। ডিটারমিন্যান্ট মেথডে আমি সহজে পারবে, মানে শর্টকাট রুল আছে, তার আগে একটু ভেঙে একটু করবে। এটা ডিটারমিন্যান্ট এভাবে লেখা হয়, সেগুলো আমি বলে দেবো, বইতে হয়তো থাকতে পারে, দেখে নিও একটু। তাহলে এই পর্যন্ত দেখবে, আর যে দুটো হোম টাস্ক দিলাম সে দুটো অবশ্যই করবে।
আজকেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যেগুলো আমি করালাম। আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।